আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো 2-3 দিন যাবত আমি ভিডিও দিতে পারতাছি না কি আমার নতুন চ্যানেলটাতে, কারণ আব্দুল্লাহ একটু অসুস্থ আর বাড়িতে একটু কাজের ঝামেলা, এই জন্য 2-3 দিন থেকে বাড়ি থেকে বের হই না। তাই আজকে আমি আর ভাবি ঘুরবার লাগা বাড়ি উঠছি। ঘুরতে বাড়ি এসেছি। তো এই 2-3 দিন আবার বৃষ্টি আসছিল, অনেক বৃষ্টি আসছিল। আজকে আবার আল্লাহর রহমতে অনেক রোদ উঠছে। তো ভাবি শৈল গামতাছে খালি। ভাবি কইতেছে রোদ যেহেতু উঠছে তো যাও একটু আইটাইগা। তো আমরা ঘুরতে আর কই যাই আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে আইছি ঘুরতে, বাড়ির চারপাশে দিয়েই ঘুরি। তো ভাবলাম যেহেতু ঘুরতেছি তো আপনাদের সাথে শেয়ার করি যে আমি আর ভাবি কোন কোন জায়গা দিয়ে ঘুরি। ওদের কথাই আছে না, মোল্লার দর মসজিদ পর্যন্ত, তেমন হয়েছে গা আমাদের অবস্থা। বাড়ির আশেপাশে ছাড়া আর কোথাও ঘুরি না। আবার যদি লাকিয়া পাইতো তো লাকিয়া ফার বাড়িতে যাওয়া যাইতো, এখন লাকিয়া পাও নাই শ্বশুর বাড়িতে, এই জন্য আর কি লাকিয়া ফার বাড়িতে যাওয়া হয় না, কারণ লাকিয়া ফা না থাকলে ভাল লাগে না যাইতে। এই রাস্তাটা ঘুরি। হ্যাঁ, এই যে আমাদের বাড়ির সামনে, ওই যে আমাদের বাড়ি, আর এই যে বাড়ির সামনে যে রাস্তাটা, এটার মধ্যে আমরা হাঁটতাছি। ভাবি রোদের মধ্যে হাঁটতে কিরম লাগতেছে? রোদের মধ্যে হাঁটলে তো একটু কষ্টই লাগে, গরম যে হতো এলেগা রোদের মধ্যে হাঁটলে তো একটু গরমের লেগা কষ্টইও। আর বৃষ্টির দিন ঘুরলেও শরীরটা কেদা মেদা ভরে ফেকছে, কেতে ভাল লাগে না। বৃষ্টির দিনে থেকে রোদ বালা, হ্যাঁ, বৃষ্টির মধ্যে একবার ঘর থেকে বারণ না, কোনো কিছুই না। এই রোদটা তো পাইছি না, ধান যাবা ফসাইছে হচ্ছে বন্ধ, খের হচ্ছে খের বন তুলতাছি না, যে কষ্ট গেছে ও তো রোদের অভাব নাই। আল্লাহ তো রোদ দিছে আর কি, গৃহস্থরে কষ্ট দিয়া পরে রোদ দিছে, তারপরে আল্লাহর কাছে আমরা সন্তুষ্ট। হ্যাঁ ভাবি পাহাড়টা কিরম লাগতেছে? পাহাড়টা যখন রোদ উঠছে তখন তো সুন্দরই চকচক করতেছে। বৃষ্টির দিন তো একটু ধুমা ধুমা থাকে। ওই যে দেখেন পাহাড়, কত সুন্দর পাহাড়। বাঁশের ফাঁক দিয়া পাহাড়টা অনেক সুন্দর লাগতেছে। তো একটু কাছ থেকে দেখাই, যান যাই। ভাবি মুহ কি ফান আছে? পান খাই যখন পান তো আছে, আঙ্গুলো চুন নাই? আঙ্গুলো শুন নাই। মা খুঁজে দেখা যাইছে আঙ্গুল লগে। মার লগে তো সন্তান যাইবই। পাহাড়টা তো দেখতে সুন্দর লাগে, কিন্তু পাহাড়টা যাইবার মনে চা, কিন্তু জুহের ডরে পাহাড়ও যায় না। কিন্তু আর একদিন রোদ উঠলে দেখি দেখি লয়ে যাই পারি পাহাড়টা কাছের থেকে দেখতে আয়াম। তুই যে পাহাড়টা কত সুন্দর দেখা যায়, কিন্তু পাহাড়টা দেখবার ইচ্ছাও, কিন্তু জুহের লাগে যায় না। তাহলে আরেকদিন যদি দেখি রোদ উঠে রুমতে একদিন যাই জায়গা পাহাড়টা কাছের থেকে দেখতে আয়া। পাহাড়টা অত সুন্দর মজা লাগে যাইতে, কিন্তু জুহের লাগে আমি যাই না, জুর দিকে বিরাট ডরাই আমি। আচ্ছা ছোট্ট একটা যুগ, এটা দিকে কি আবার ভয় পাওয়ার লাগে? এই যুগে কি ভাবি রেখা শেষ করতে পারবো? আপনারাই কোন। তারপরে কাল্লা রাত করে যুগ দেখে সারা রাতে ঘুমাইছি না, খালি আমার তো শরীর লাগছে যুগ কি লাল টুকটো যুগটা এইতে এইতে হতাছে। ভাবি কালা যে বাই বাই ফাচ্ছিন পরে মাছ উঠছিন? হ্যাঁ, 2টা লাডি মাছ। মেশিনের শব্দ হইতাছে, এবার মেনো ধান মাগাইতেছে। মাহফুতেরা যায়। লাকি আপার বাড়ির পিছনে যে তাল গাছটা ছিল ওইটা তো উঠাই নিছে, কিন্তু আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা এটার মধ্যে বড় একটা তাল গাছ আছে, অনেক বড়। আর ওই যে আমাদের বাড়ি, আমার ঘর, আর এই যে তাল গাছ, ওই যে মাছ চলে যাইতেছে গা আমার রাখাই। ওই যে আবার বয়ে রয়েছে মালিহার আম্মু, রাজীবের আম্মু চাঙ্গের মধ্যে। আমার নন্দে আবার এই যে স্কুল চালায় আর কি, আশা শিক্ষা কেন্দ্র। বাবির মুহে পান দেখা মানুষের লুভ লেগে যাইব, পান খাইতে মন চাইব। আল্লাহ রহমতে বাবি পান খাইলে একবারে ঠুট লাল হয়ে যায়, টকটকে লাল হয় মুখ। লিপস্টিক লাগতো না আমার, লিপস্টিক মারে পান খাই লিপস্টিক বাড়ি। এতে ভালো হয়েছে, বাইরের টাকা পয়সা খরচ হইব কম।
মেঘের লাগা বাইতে বাড়িবার পাইছি না, সেই টংটা তো বইতারি না, আজকে সেই টঙ্গা বইয়া মায়ও। এই টঙের মধ্যে আমাদের অনেক স্মৃতি। যখন লাকিবার বিয়ে হয় নাই তখন আমরা সবাই এই টঙের মধ্যে বসে আড্ডা দিতাম। আবার আমাদের যে পুকুর পাড় আছে ওই জায়গায় বসে আড্ডা দিতাম। বেশিরভাগ সময় এই দুইটা জায়গাতে আড্ডা দেওয়া হতো। তো অনেক দিন এই টঙে আওয়া হয় না, বসা হয় না। এদিক দিয়ে যাইলেও শুধু যাওয়া হয় আর কি, হাইটা চলে যাওয়া হয়, বসা হয় না। তো আজকে যেহেতু ভাবি কইতাছে তো চলেন যাই, একটু বসি, বৈশা একটু বাতাস খাই। আজকে রোদ থাকলে কি হইব, কিন্তু অনেক বাতাস, এই জন্য রোদটা শরীরে বেশি একটা লাগতেছে না, বাতাসের জন্য ভালোই লাগতেছে হাঁটতে। তো ওই যে আমার রাইখা হারা দুই মাছে লেগে একবারে বসে পড়ছে এই টঙের মধ্যে। শ্বশুরে আমরা বয়ে বয়ে হেরা ঠিক লড়াই বয়ে খাই, বাতাস খাই। বয়ে থাকলে বাতাস, সেই সুন্দর বাতাস আইতাছে, অনেক বাতাস, একবারে এই পুরাটা বন্ধের বাতাস ফ্যানের বাতাস এদিক দিয়ে যায় আর কি। ঠান্ডা বাতাস। এই যে এই জায়গা থেকে শুরু হয়েছে বন্ধ, এই যে দেখতেছেন ওই যে আমাদের প্রাইমারি স্কুল। তো এই বন্দর পুরা বন্ধের বাতাস এই যে এদিক দিয়ে যায়, এই জন্য আর কি এই জায়গায় অনেক বাতাস লাগে। তো এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গার মধ্যে আমরা বসে থাকি আইসা ভালোই লাগে। আর এই যে টিনগুলো দেখতেছেন উপরে, এইগুলা হইতেছে আমার দাদা শ্বশুরের হাতের টিন। তো প্রত্যেকবারই আমার চাচা শ্বশুর এই চাংটা ঠিক করে, কয়দিন পরে পরে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে একটি বাঁশগুলা পাল্টায় দেয়, আর এই টিনগুলা পাল্টাইতে হয় না। তো এতটুকু একটা চাং, এটার মধ্যে আর মাছ এলেই বসে রয়েছে, আমার আর জায়গা দেয় না বোয়ার লেগা। ওই দেখেন মাহফুজে আমার, আমি দাঁড়াই আছি আর হ্যাঁ হাসতেছে আমার দেখা। দেখছেন কি করতেছে, কেমনে হাসতেছে। ওই যে দেখেন আমার পিছনে যে আমগুলা দেখতেছেন ঝুলতেছে। তো এখন কিন্তু মোটামুটি সব গাছের আম শেষ, মাশাআল্লাহ দিলে এই গাছের আমগুলাই রয়েছে। এই গাছের আমগুলা যখন একটু পাকা ধরবো আর কি, তখন উপর দিয়ে একবারে আপেলের গায়ে যেরকম কালার এরকম কালার হয়, আর আমগুলো অনেক মিষ্টি হয়। ওই দেখেন বড় বড় গোল গোল সাইজের আম আর কি, এই আমগুলো আর কি লম্বা না, গোল সাইজের, দেখতে অনেক সুন্দর। আচ্ছা না দিও মা পূজা আমার বড়টা আমার না দিব। আর দেখেন পাহাড়টা কত সুন্দর লাগতেছে, চকচক করতেছে, ভালোই লাগতেছে দেখতে। ভাবি এখন কি বইয়া থাকবাই না বাইর যাইবাই? বাতাস পায়া তো ভুলাই গেছি কথা, তাই যাইবার যাই। গাম তো শুকাই গেছে এখন, গোসল করাম। তোমার মুখটা আইন যাবে, কোনো মুখটা সাব হইছে না। আইনদার করে রাখছেন দেখে টাইনদার হয়েছে, সাফ করে রাখুন না, মুখটা আসলে কালা না, কালা না। এই যে আমাদের ঘোরাঘুরি শেষ, রাস্তাটা হাঁটতে গেল ডরাই ঝুঁকাছে নাকি কত, কারণ এই সময় কিন্তু সবকিছু ভিজা ভিজা থাকে গাছগুলা, এই জন্য ঝুঁক থাকে, এর লিগে ভাবি ভয় পায়। এই যে দেখেন আমরা খেয়ার বন কেমন করছি, বন্ধের খেয়ার বন তো আনতে পারছি না, জাল করে আনছিলাম হয়ে গেছে। তো বন্ধ এগুলো তো আনতেই পারি না, ক্ষেতের গুলা খেতেই নষ্ট হয়েছে। আর এই যে এই খেরগুলা দেখেন কেমনে পড়ছে, এর তো গরুতেও খাইতো না, আগুনও ধরানো যাইতো না, কিচ্ছু করা যাইতো না। আর একবার এই যে ধান যে পড়ছিল এন একবার জ্বালা হয়ে গেছে। আমাদের ঘোরাফেরা শেষ, এই হইলো আমাদের ঘোরার জায়গা। আমরা ঘুরতে মন চাইলে বাড়ির এক মাথা দিয়ে বেরোই, আর এক মাথা দিয়ে বাড়িতে ঢুকি। এই হইলো আমাদের ঘোরার জায়গা, এই জায়গায় এই ঘুরি কি করাম, বৃষ্টির লাগা রোদের লাগা পেক কাদার লাগা যাওয়া যায় না।
বাড়িতে আইসা পড়ছি। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।